হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা কোর্স নিয়ে আলোচনা করব। আজকে আপনাদের সাথে কোনো ভ্যাকেন্সি ডিটেলস নিয়ে আলোচনা করব না, একটা কোর্স নিয়ে আলোচনা করব। সেই কোর্সটা আপনারা সবাই জানেন, প্রত্যেক বছরই বেরোয়, যেটা আপনারা এখানটা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশান ফর্ম ফর অ্যাডমিশন 2 ইয়ার ডিএলএড কোর্স। এটা 2 ইয়ার ডিএলএড কোর্সের ব্যাপারে আজকে আপনাদের সাথে আলোচনা করব। এখানে আপনাদের অ্যাপ্লিকেশান ফি কত লাগবে, অথবা ফর্মে কবে লাস্ট ডেট, আর এখানে আপনাদের এডুকেশান কোয়ালিফিকেশান কত লাগবে এই আপনাদের ডিএলএড কোর্স করার জন্য। এটা অলরেডি অনেক দিন ধরে ফর্মটা চলছিল, এর লাস্ট ডেটও চলে গেছিলো, কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। এই যে অ্যাপ্লিকেশান ফর্মটা আছে, এটা ডিএলএড কোর্স, এটা আপনাদের এক্সটেন্ড করা হয়েছে। এটা ডিএলএড কোর্স যদি আপনারা প্রাইভেট থেকে করেন, প্রাইভেট সেক্টর থেকে করেন, তাহলে ডিএলএড কোর্সের জন্য আপনাদের প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা আপনাদের এখানটা এই কোর্স করার জন্য আপনাদের 1 থেকে 1.5 লাখ টাকা আপনাদের লাগে। এটা গভর্নমেন্ট তরফ থেকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গভর্নমেন্ট তরফ থেকে যেটা আপনাদের ডিএলএড কোর্স করানো হচ্ছে, এই গভর্নমেন্ট তরফ থেকে যদি আপনারা করেন তাহলে আপনাদের খুব কম টাকার মধ্যে আপনাদের এই কোর্সটা আপনারা কমপ্লিট করতে পারেন। কিন্তু প্রাইভেট থেকে করলে আপনাদের অনেক টাকাই লাগে, সেটা সবাই জানে। 1 থেকে 1.5 লাখ টাকা আপনাদের এই ডিএলএড কোর্সের জন্য আপনাদের টাকাটা লাগে। এটা প্রথম কি আছে, এর প্রথম ব্যাপারটা আছে এখানটা আপনাদের এই অ্যাপ্লিকেশান ফর্মটা ভরার পর এখানে আপনাদের মেরিট লিস্ট বেরোয়। মেরিট লিস্টের মধ্যে যদি আপনাদের নাম আসে তাহলে আপনাদেরকে ডাইরেক্টলি আপনাদেরকে যে আপনারা স্কুলে বা কলেজে আপনারা নেবেন অ্যাডমিশানটা, সে ফর্ম ভরার সময় আপনাদের অপশানটা চলে আসবে, সেই কলেজে আপনাদেরকে ডাইরেক্ট গিয়ে যোগাযোগ করতে হবে। এটা আপনারা এটা ভাববেন না যে এটা আপনারা মেরিট লিস্টটা স্ক্রিনের উপরে মানে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে পাবেন, এটা কোনো দিনই না আপনারা যেটা আপনারা ওয়েবসাইটের মধ্যে পাবেন। প্রত্যেক বছরে এই ব্যাপারটাই থাকে যে সবাই ভাবে যে মেরিট লিস্ট বেরোবে, কিন্তু এখানে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে এর ব্যাপারটা নিয়ে কোনো মেরিট লিস্ট বেরোয় না। সেই জন্য আপনারা ফর্ম যবে লাস্ট ডেট চলে যাবে তার ঠিক 1 থেকে 1.5 মাস বাদে আপনারা ডাইরেক্টলি এখানে অফিসে গিয়ে আপনারা কলেজে গিয়ে যোগাযোগ করবে। তাহলে আপনাদের সময়টা না নষ্ট করে আপনাদেরকে এই ডিটেলস নিয়ে আলোচনা করি, এখানে কি আপনাদের ডিটেলস লাগবে। তার আগে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। এখানটা যেমন দেখতে পাচ্ছেন 2 ইয়ার ডিএলএড কোর্স রেগুলার মোড ফর দ্য সিজন 24 আর 26। এখানে আপনাদেরকে দেখিয়ে দিই এখানে আপনাদের কোয়ালিফিকেশান কী লাগবে। এখানটা কোয়ালিফিকেশান আপনারা দেখতে পাচ্ছেন পাস ইন হাই সেকেন্ডারি, যদি আপনারা 12 ক্লাস পাস হয়ে থাকেন, কিন্তু 12 ক্লাস পাসের মধ্যে আপনাদেরকে 50% হতে হবে। যদি আপনাদের 12 ক্লাস মধ্যে আপনাদের 50% মার্কস থাকে তাহলে আপনারা এই কোর্সটা আপনারা করতে পারেন। যদি কম থাকে 49.5 অথবা মানে 49-এর মধ্যে, তাহলে আপনারা এটা আবেদন করতে পারেন না। কিন্তু 50-এর মধ্যে যদি থাকে তাহলে আপনারা এই কোর্সটা আপনারা আবেদন করতে পারেন। রিল্যাক্সেশন আপনারা পেয়ে যাবেন। তার মানে কোনটা রিল্যাক্সেশন বলছি আপনাকে, রিল্যাক্সেশন আপনারা মার্কসের উপরে আপনারা রিল্যাক্সেশন আপনারা পেয়ে যাচ্ছেন। 5% রিল্যাক্সেশন যেটা আপনারা দেখতে পাচ্ছেন পেয়ে যাচ্ছেন আপনারা। কার উপরে আপনারা পেয়ে যাচ্ছেন, SC ST হয়ে থাকলে আপনারা 5% ছাড় আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। তার মানে আপনাদের 45% মার্কস যদি আপনাদের থাকে 12 ক্লাসে, তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। সেটা কার জন্যে, SC ST OBC A OBC B PHদের জন্যে এখানটা 5% আপনাদের রিল্যাক্সেশন আছে। কিন্তু জেনারেল ক্যাটাগরি যদি হয়ে থাকেন তাহলে 50% কম্পালসারি এটা আপনাদের লাগবে এখানটা। তাহলে কোয়ালিফিকেশান ডিটেলস আপনাদেরকে বোঝাতে পারলাম, আপনারা বুঝলেন। অথবা যদি না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। এবার ব্যাপারটা দেখি এখানে আর কি আছে ইনস্ট্রাকশান, সেটা একটু দেখে নিই। এবার এখানটা দেখেন অ্যাপ্লিকেশান যেটা হলো আপনাদের 12 ক্লাসের মধ্যে আপনারা যা ল্যাঙ্গুয়েজ থাকবে সেই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী আপনারা স্কুলে বা কলেজে আপনারা অ্যাডমিশান নিতে পারেন। এখানটা যেমন দেখতে পাচ্ছেন ইংলিশ, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, বেঙ্গলি এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। 12 ক্লাসের মধ্যে যা সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট আপনারা সেই হিসাবে আপনারা কলেজে অ্যাডমিশান নিতে পারবেন। আপনারা যদি ভাববেন যে সেই কলেজে যেটা মন চাইছে, কিন্তু সেটা হবে না। আপনাদের ল্যাঙ্গুয়েজের উপরে আপনাদের কলেজে অ্যাডমিশানটা আপনাদের হবে। এজ লিমিট এখানটা দেখেন আপার এজ লিমিট আপ টু আপনারা 35 ইয়ার্স অবধি আপনারা আবেদন করতে পারবেন, যেটা ক্যাটেগরি জেনারেল হলো। ক্যাটেগরি জেনারেলদের 35 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। আর SC ST হয়ে থাকলে 40 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। আর OBC থাকলে 38 ইয়ার্স অবধি আপনারা আবেদন করতে পারেন। আর যদি আপনারা PH ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে 45 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। আর এক্স সার্ভিসম্যানদের জন্য এখানটা দেখেন 55 ইয়ার্স অবধি আপনারা আবেদন করতে পারেন। এখানটা অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা কি করে ফিল করবেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ওয়েবসাইট
এই ওয়েবসাইটটা আপনারা অফিসিয়াল ওয়েবসাইটটা আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। সেই ডিসক্রিপশন বক্সে আসার পর আপনারা এরকম ইন্টারফেস হবে আপনাদের। সেখান থেকে আপনারা আবেদন কী করবেন, সেখানে আবেদন করার জন্য আপনার কোন কোন ডকুমেন্টস কম্পালসারি এখানটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানটাও দেওয়া আছে। তাছাড়া এখানটা আপনারা ডাইরেক্টলি দেখে দিই, আপনাদের পাসপোর্ট সাইজের ছবি এখানটা লাগবে, সিগনেচার লাগবে, এটা কম্পালসারি। সব আপনাদের ডকুমেন্টসগুলো 200 KB মধ্যে আপনাদেরকে আপলোড করে নিতে হবে। মাধ্যমিকে অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে। HSA মার্কশিট আপনাদেরকে আপলোড করতে হবে। যদি আপনার SC ST অথবা PH বা OBC হয়ে থাকেন তাহলে আপনাদেরকে সেই ডকুমেন্টসটা আপনাদেরকে আপলোড করতে হবে। এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে সেই এক্স সার্ভিসম্যানের সার্টিফিকেটটা আপনাদেরকে আপলোড করে নিতে হবে। তাহলে এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদেরকে ফর্ম ভরার সময় আপনাদেরকে আপলোড করে নিতে হবে। এবার এটা আবেদন করার জন্যে আপনাদের অ্যাপ্লিকেশান ফি কত লাগবে, এটা অ্যাপ্লিকেশান ফি আপনাদেরকে দেখে দিই। অ্যাপ্লিকেশান ফি স্ট্রাকচার এখানটা দেখতে পাচ্ছেন। ক্যাটেগরি জেনারেল এক্স সার্ভিসম্যানদের জন্য এখানটা দেখতে পাচ্ছেন 1000 টাকা অ্যাপ্লিকেশান ফি, মানে 1000 টাকা আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে যারা এক্স সার্ভিসম্যান আর আপনারা জেনারেল ক্যাটেগরি হয়ে থাকলে। কিন্তু OBC A OBC B ক্যান্ডিডেটদের জন্য 750 টাকা আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে। SC ST PH ক্যাটেগরি হয়ে থাকলে আপনাদেরকে 500 টাকা অ্যাপ্লিকেশান ফি আপনাদেরকে পেমেন্টটা করতে হবে। এবার আপনারা ভাবছেন যে অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করে দিলাম, ফর্ম ভরে দিলাম, তাহলে আপনাদের এবার মেরিট লিস্ট বেরোবে। সেই মেরিট লিস্টে যদি নাম আসে তাহলেই আপনাদের অ্যাডমিশনটা নেওয়া হবে। কিন্তু আপনাদেরকে বারবার বলছি এক কথাই, এখানে আপনাদের কোনো মেরিট লিস্ট দেবে না, কোনোবারেই দেয় না। প্রত্যেক বছর আমি জানি কোনোবারে এখানটা মেরিট লিস্ট দেয় না। আপনারা ডাইরেক্টলি যেই কলেজে আপনারা অ্যাডমিশনটা নেবেন সেই কলেজে আপনারা ডাইরেক্টলি চলে যাবেন 1 থেকে 1.5 মাস বাদে। ওখানে গিয়ে আপনারা বারবার যোগাযোগ করবেন। কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা যেটা আপনারা ফিল করবেন সেই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা PDF ফাইলে সেভ করে অথবা প্রিন্ট আউট করে আপনাদেরকে নিয়ে যেতে হবে 1 থেকে 1.5 মাস বাদে। তাহলে আপনাদের অ্যাডমিশনটা ওখানটা আপনাদের হয়ে যাবে। যদি আপনারা ভাববেন যে মেরিট লিস্ট বেরোবে তার আশাতে বসে থাকবো, তাহলে সেটা কোনো দিনই হবে না। আপনারা ডাইরেক্টলি গিয়ে ওখানটা যোগাযোগ করবেন যেই কলেজে আপনারা অ্যাডমিশনটা নিয়েছেন বা যে কলেজে আপনারা নামটা দিয়েছেন। তাহলে অ্যাপ্লিকেশান ফিটা আপনারা দেখে দিলাম, অ্যাপ্লিকেশান ফি। এবার আপনারা এই যে আপনারা ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটটা, এবার আপনারা আবেদন কি করে করবেন সেটা আপনারা পরপর অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা ফিল করে নেবেন। অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করার পর ডকুমেন্টসগুলো সমস্ত আপলোড করে নেবেন। দেওয়ার পর ডিক্লারেশন বাটনটা চেকবক্স দিয়ে সাবমিট আপনারা করে নেবেন। অথবা আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় বা অথবা আপনারা যদি চান যে হাউ টু অ্যাপ্লাই ভিডিও, তাহলে আপনারা একবার কমেন্ট সেকশানে কমেন্ট করে দেবেন। নেক্সট ভিডিও যখন আপলোড করব তখন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব। তাহলে আশা করি আপনাদের বুঝাতে পারলাম। তাহলে এই ছিল ভিডিও। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।